হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি উইথ লাভ মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সত্যিয়া নামের একটি ছেলেকে দেখতে পারি, আর তার কাছে তার বোনের ফোন আসছিল। তখন তাদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি এখানে সত্যিয়ার জন্য তার পরিবারের লোকেরা মেয়ে দেখছে। সত্যিয়ার মুখ দেখে মনে হচ্ছিল সে এই বিয়েটাকে করতে চায় না। তখন তার দিদি তাকে জানায় যে তোমাকে আজকে আসতেই হবে, আমি তোমাকে মেয়ের ছবি পাঠাবো না, তোমাকে নিজের চোখে এসেই দেখতে হবে, কারণ সেই মেয়েটা তোমাকে নিজে থেকে চিনতে পেরে যাবে, তারপর তুমি তার সাথে আর দেখা করতে যাবে না। এরপর সত্যিয়াকে এখানে বাধ্য হয়ে তার সাথে দেখা করতে যেতে হয়। তারপর আমরা দেখতে পারি একটি মেয়ে একটা ক্যাফেতে বসে রয়েছে। তখন সে এখানে সত্যিয়াকে তার দিকে ডাকে এবং সেই মেয়েটি তখন তাকে জানায় যে তুমি হয়তো সত্যিয়া যে আমাকে আজকে দেখতে এসেছে। তারপর মেয়েটি তাকে জানায় যে আমি একটি ছেলেকে ভালোবাসি এবং তার কাছে একটি ছেলেকে ডাকে এবং তাকে আরো জানায় যে তুমি তোমার পরিবারের লোকের কাছে গিয়ে বলো যে তুমি এই বিয়েটা করতে চাও না। এইটা বলে এখান থেকে সেই মেয়েটা তার লাভারের সাথে চলে যায়। তারপর সত্যিয়া সেখান থেকে বাইরে এসে সিগারেট খেতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি সত্যিয়ার কাছে একটি মেয়ে আসে এবং সে তার নাম এখানে মনীষা জানায়। তখন সত্যিয়া তার দিকে অনেক অবাক ভাবে তাকিয়েছিল। তখন মেয়েটি তাকে এসে জানায় যে আজকে আমাকে তোমার দিদি তোমার সাথে দেখা করতে পাঠিয়েছে। আর এখানে জানা যায় যে আগের মেয়েটা ছিল সে এখানে ভুল করে সত্যিয়াকে ভুল বলে চলে গেছে, যেটা এখানে শুনে মনীষা অনেক বেশি হাসতে শুরু করে দেয়। এরপর মনীষা তাকে জানায় যে আমি তোমাকে আগে হয়তো কোথাও দেখেছি। তখন এখানে ছেলেটি জানায় যে হ্যাঁ, চায়ের দোকানে হয়তো দেখতে পারো। তখন সত্যিয়া তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কাজ করো। মেয়েটি জানায় যে আমি ইনফ্লুয়েন্সার, তুমি আমার ভিডিও দেখোনি নাকি। কিন্তু সত্যিয়া সত্যি এখানে আজ পর্যন্ত মনীষার রিলস কখনোই দেখেনি। তারপর এখানে মেয়েটি তাকে জিজ্ঞেস করে তুমি কি কাজ করো। তখন সত্যিয়া তাকে জানায় যে আমি শুধু একজন ডিজাইনার। এটা বলে তারা এখানে অনেক বেশি কথা বলতে শুরু করে দেয়। এরপর আমরা দেখতে পারি এখানে মনীষা তাকে জিজ্ঞেস করছিল তোমার কখনো জিএফ ছিল কিনা, আমি ব্যাপারে জানতে চাই। তখন এখানে সত্যিয়া তাকে জানায় যে আসলে আমি কখনো জিএফই বানাইনি, আমার স্কুল লাইফে একটা ওয়ান সাইড লাভ ছিল। তখন মনীষা তাকে জানায় যে আমি তোমার কাহিনী জানতে চাই, প্লিজ আমাকে সত্যিটা বলো। এরপর সত্যিয়া বলতে শুরু করে যে আমি যখন এসটিএস স্কুলে ছিলাম তখন অনিশা নামের একটি মেয়েকে আমি পছন্দ করতাম। তখন মনীষা জানায় যে আরে ওই স্কুলে তো আমিও পড়তাম, আমি তোমাকে স্কুলে দেখেছি। এখন মনে পড়লো যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন হয়তো তুমি ক্লাস 12-এ পড়তে। আর এছাড়াও অনিশা দিদিকে তো আমি চিনি। এটা শুনে এখানে সত্যিয়া বলে যে হ্যাঁ হতে পারে। এরপর সে এখানে গল্পটি বলতে শুরু করে এবং সেখান থেকে সিনটি পাস্টে যায় যখন সত্যি এখানে ক্লাস 12-এ পড়তো। এখানে আমাদেরকে দেখানো হচ্ছে অনিশা একজন মুসলিম মেয়ে ছিল, সেই কারণে সত্যিয়ার মনে হতো যে অনিশা হয়তো তাকে কখনো একসেপ্টই করবে না। এর জন্য সে সবসময় এখানে তাকে দেখতেই থাকতো। আর এমনকি অনিশার এখানে ক্লাসে আসার পরে সত্যিয়া তার পড়াটাকে এখানে শুরু করতো। এভাবেই এখানে দিনটা কাটছিল। আর এখানে সত্যিয়া শুধু একটাই মোটিভ ছিল স্কুলে আসার, অনিশাকে দেখার। এই সমস্ত কিছু এখানে অনিশা নোটিস করতো, সেই কারণে সে একটু একটু তার সাথে কথা বলতো। এরপর একদিন আমরা এখানে দেখতে পারি সত্যিয়ার এখানে রেজাল্টে কম নাম্বার আসার জন্য তার টিচার এখানে তাকে মারছিল। তখন অনিশা তাকে দেখে বলে যে তোমার বেশি লাগেনি তো। এইটা দেখে এখানে সত্যিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর একদিন এখানে সত্যিয়া তার বন্ধু দীনেশকে জিজ্ঞেস করছিল যে অনিশাকে আমি আজকে প্রপোজ করে দেবো, কিন্তু তার বন্ধু তাকে জানায় যে দেখো তোমাকে সে রিজেক্ট না করে দেয়, কারণ অনিশার কোচিনেও এখানে একটা ছেলে তার পিছনে পড়ে রয়েছে, সেই কারণে তারও হয়তো মনে হবে তুমিও তার পিছনে পড়ে রয়েছো। এটা শুনে এখানে সত্যিয়া জানায় যে তাহলে তো সেই ছেলেটাকে এখানে মজা দেখাতে হবে। তারপর এখানে সত্যিয়া এবং দীনেশ মিলে চলে যায় সেই কোচিনটার বাইরে। তারপর সেখান থেকে সেই ছেলেটা বেরিয়ে আসে এবং তারা দুজন মিলে এখানে তাকে মারতে শুরু করে দেয়। তখন এখানে সত্যিয়া দেখতে পারে যে দীনেশ এখানে তাকে অনেক বেশি মারছে। এটা দেখে সে ভাবতে লাগে যে ভালো তো সে বাসে, তাহলে দীনেশ কেন তাকে এত বেশি মারছে। কিন্তু সেই ছেলেটা এখানে দীনেশ এবং সত্যিয়াকে অনেক বেশি মারছিল। তখনই সেখানে একটা অটোওয়ালা আসে এবং তাদের লড়াইটাকে এখানে বন্ধ করে এবং তারা নিজের নিজের রাস্তায় চলে যায়। এরপর আমরা দেখতে পারি সত্যিয়া এখানে অনিশার বার্থডের জন্য একটা বার্থডে গিফট বানায়, যেটা সে এখানে তাকে কালকে দিতে চলেছে। এরপর যখন অনিশা এখানে ক্লাসে সবাইকে চকলেট দিচ্ছিল তার বার্থডে উপলক্ষে, তখন সত্যিয়া তার হ্যান্ডশেক করে তাকে উইশ করে এবং ভাবে যে আজকে তার বানানো গিফটটা তাকে দিয়ে প্রপোজ করে দেবে। কিন্তু সত্যিয়ার বন্ধুরা এখানে অনেক বেশি শয়তান ছিল, তারাও এখানে অনিশার সাথে হ্যান্ডশেক করে তাকে উইশ করে, যেটা দেখে এখানে সত্যিয়া একটু ঘাবড়ে যায়। এরপর যখন সত্যিয়া স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন সেই ছেলেটি অর্থাৎ অনিশা সেই আশিক এখানে তার গ্যাং নিয়ে চলে আসে
সত্যিয়াকে মারার জন্য। সেইটা দেখে তো এখানে সত্যিয়া পালাতে শুরু করে দেয়, কিন্তু তার শার্ট এখানে কোথাও একটা আটকে যায়, যার ফলে এখানে সে ফেসে যায়। এরপরে যখন তারা এখানে সত্যিয়াকে মারতে যাচ্ছিল তখন এখানে সত্যিয়ার জুনিয়র জাফর আসে এবং সে এসে জানায় যে এ আমার বন্ধু, একে মেরো না। তারপরে তারা সেখানে তাকে ছেড়ে দেয়। এরপরে এইভাবে দিন পার হচ্ছিল। সত্যিয়া এখানে আনিশাকে এখনো প্রপোজ করতে পারেনি। এরপর যখন ফেয়ারওয়েলের দিন আসে তখন এখানে সত্যিয়া দিনেশকে বলে যে আজকে সে তাকে প্রপোজ করেই ছাড়বে, কিন্তু তার বন্ধু দিনেশ তাকে জানায় যে তুমি তাকে আজকে প্রপোজ করো না। এর সাথে সাথে দিনেশ তাকে আরো জানায় যে আসলে আমার এবং অনিশার লাভ স্টোরি অনেক দিন ধরে চলছে, সেটা আমি তোমাকে এতদিন ধরে বলতে পারিনি। এইটা শুনে থাকে না সত্যিয়া অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত, কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে এখানে ধোকা দিয়ে দিয়েছে। এরপর সে এখানে দিনেশের সাথে লড়াই করে বাথরুমে গিয়ে কান্না করতে শুরু করে দেয়। এরপর এখান থেকে সিন আবার প্রেজেন্টে আসে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মনীষা তার কথা শুনে এখানে হাসছিল। এইটা দেখে এখানে সত্যি একটু আপসেট হয়ে যায়। এরপর এখান থেকে সিন আবার পাস্টে আসে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা টিচারের ওপর এখানে দোষ দেওয়া হচ্ছে। সে এখানে লেডিস ওয়াশরুমে উকি মারছিল। এখানে সত্যিয়া যে আগের থেকে অনেক বেশি রেগেছিল, সে এখানে তার টিচারকে চড় মেরে এখান থেকে চলে যায়। এরপর এখানে সত্যিয়া বেশিরভাগ সময় তার বাড়িতে এই দিনগুলো কাটাচ্ছিল, কারণ সে এখানে ধোকা পেয়েছে এবং সে কারোর সাথে এখানে খুব একটা কথাও বলছিল না। এরপর এখান থেকে কাহিনী আবার প্রেজেন্টে আসে, যেখানে সত্যিয়া জানাচ্ছিল যে এরপরে আমি পড়াশোনা করেছি, জব করেছি, কিন্তু এরপরে আমি কখনো আর কোনো রিলেশনশিপে আসিনি। তাছাড়াও আমি এখন জানি অনিশার বিয়ে হয়ে গেছে, তার একটা এখানে বাচ্চাও রয়েছে এবং সে তার হাজবেন্ডের সাথে এখানে এখন বিদেশে থাকে। এইটা শুনে এখানে মনীষা আবার হাসতে শুরু করে দেয় এবং বললে যে এখনো সে কি করছে সেটা তুমি ভালো করেই জানো, তোমার হয়তো তাকে তখন প্রপোজ করে দেওয়া উচিত ছিল। কিন্তু সত্যিয়া তখন জানে যে সেটা তো এখন অনেক আগেকার কথা। এরপর সে বলে যে আমার লাভ স্টোরি তো শুনে ফেললে, এবার আমাকে তোমার কাহিনী বলো, তোমারটাও তো আমি জানতে চাই। পর মনীষা জানায় যে আমারও লাভ স্টোরি 10th খুব ভালো ছিল, কিন্তু এখানের মেইন ভিলেন ছিলে তুমি। এইটা শুনে তো এখানে সত্যিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এখান থেকে কাহিনী পাস্টে যায় মনীষা ক্লাস 10th, যেখানে মনীষা তার দুটো বান্ধবীর সাথে পুরো ক্লাসে রাজ করতো। যদিও এখানে তার পড়াশোনা খুব একটা ভালো ছিল না, কিন্তু এক্সামের টাইমে তার পাশে বসে থাকা বালাজি নামের একটি ছেলের খাতা দেখে সে পরীক্ষায় পাশ করে যেত। এরপরেই আমরা দেখতে পারি একদিন এখানে মনীষা যখন বালাজির খাতার দিকে কপি করছিল তখন তাকে এখানে তার টিচার ধরে ফেলে, যার কারণে এখানে বালাজি টিচারের কাছে অনেক বেশি বকা খায়, কিন্তু সে মনীষার নাম এখানে একবারও নেয় না। যেটা দেখে এখানে মনীষা অনেক বেশি অবাক হয়ে যায় এবং তারপর থেকে এখানে মনীষার বালাজিকে পছন্দ হওয়া শুরু হয়ে যায়। এরপরেই এখানে মনীষা বালাজিকে স্টক করতে শুরু করে দেয়, কিন্তু তার মনে এত সাহস ছিল না যে সে এখানে তাকে ডাইরেক্ট গিয়ে বলে ফেলবে। আর এইভাবেই এখানে দিনটি পার হতে চালু হয়ে যায়। আর এরপরেই এখানে মনীষা একদিন কোচিনে ঠিক করে যে সে এখানে বালাজিকে প্রপোজ করে ফেলবে। তখনই সে এখানে লড়াইয়ের আওয়াজ দেখতে পায় এবং সেখানে দানিশ এবং সত্যা মিলে অনিশার আশিকের সাথে লড়াই করছিল। যেটা দেখে এখানে বালাজি সেই সময় ভয়ে পালিয়ে যায় এবং মনীষাই তখন সেই অটো ড্রাইভারটা পাঠিয়েছিল লড়াইটাকে থামানোর জন্য। অর্থাৎ সেই সময় থেকে এই সমস্ত কিছু কানেক্টেড ছিল। সেই কারণে মনীষা তাকে বলেছিল আমার লাভ স্টোরির ভিলেন এখানে সত্যিয়া ছিল, কারণ সত্যিয়ার জন্য এখানে মনীষা বালাজিকে প্রপোজ করতে পারেনি। এর পরের দিন যখন বালাজি স্কুলে আসে তখন সমস্ত স্টুডেন্টরা এখানে তার মজা লড়ছিল, কারণ মনীষা এখানে সন্ধ্যাকে বালাজির ব্যাপারে বলেছিল যে সে ভয়ের চোটে এখানে লড়াই থেকে সেখান থেকে পালিয়ে গেছিল। আর সন্ধ্যা এই কথাটাকে এখানে পুরো ক্লাসের মধ্যে ছড়িয়ে ফেলেছে, যার কারণে সবাই এখানে তার উপর অনেক বেশি হাসছিল। এই সময় এখানে বালাজির মনে হয়েছিল মনীষা হয়তো তার মজা উড়ে গেছে, সেই কারণে তারপর থেকে সে কখনো তার দিকে তাকায়নি। এরপর মনীষা তাকে আরো জানায় যে আমি সেই সময় বালাজির সাথে কথা বলার অনেক বেশি চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার সাথে কখনো কথা বলেনি। এরপর ফেয়ারওয়েলের আগে সবাইকে একটা ডায়েরি দিচ্ছিল যাতে সবাই সবার নামে এখানে ভালো ভালো লিখতে পারুক। আর আমিও সেই সময় এখানে বালাজিকে ডায়েরি দিয়েছিলাম, কিন্তু সে আমাকে কখনোই সেটা ফেরত দেয়নি, যার পর থেকে আমার এখানে অনেক বেশি খারাপ লাগে। আর সেই সময় সে এখানে সন্ধ্যার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। এরপর যখন ফেয়ারওয়েলের সন্ধ্যাবেলায় পার্টি হচ্ছিল তখন এখানে মনীষার কাছে ভেনু এসে জানায় যে সন্ধ্যা তোমাকে ডাকছে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তখন মনীষা তাকে জানায় যে ঠিক আছে, আমাকে বলো সন্ধ্যা কোথায় রয়েছে। ভেনু তখন থেকে জানায় যে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। এরপর যখন এখানে মনীষা জল খেতে যায় তখন সে দেখতে পারে এখানে সত্যি
সত্যিয়া কান্না করছে। এটা সেই সময়টা ছিল যখন সে জানতে পারে যে দিনেশ এবং আনিশা সেই সময় ডেট করছে। তারপরে মনীষা জানায় যে আমি তারপর ভেবেছিলাম যে লাস্ট এক্সামে আমি এখানে বালাজিকে প্রপোজ করে দেব, কিন্তু সেই সময় আমাকে আমার মা নিতে চলে আসে। আর তারপরেই আমি এখানে বালাজির সাথে আর কখনোই দেখা করতে পারিনি, কারণ সেই সময় আমি অন্য শহরে পড়াশোনার জন্য চলে গেছিলাম। তখন এখানে সত্যিয়া তাকে জানায় যে সোশ্যাল মিডিয়া থেকে তাকে খুঁজে নিতে, কিন্তু মনীষা জানায় যে আমি কখনো সেটা চেষ্টা করিনি। এরপর যখন মনীষা এখানে ওয়াশরুমে যায় তখন সত্যিয়া তার প্রোফাইলটাকে চেক করতে শুরু করে দেয়, আর সেখানে সে দেখতে পারে এখানে তার আইডিতে 1.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এটাকে দেখে সে বুঝতে পারে এই তো সত্যি এখানে একজন ইনফ্লুয়েন্সার। এরপর যখন মনীষা এখানে ফেরত আসে তখন শেষে জানায় যে চলো একটা কাজ করি, আমরা আমাদের ক্রাশের সাথে একবার দেখা করে তাদেরকে আমাদের মনের কথা বলে ফেলি, যেটা এত বছর ধরে আমরা বলতে পারিনি। আর এটা বললেও আমাদের মনটা এখানে হালকা হয়ে যাবে, আর তারপরে আমরা বুঝতে পারবো আমরা একে অপরের জন্য ঠিক কিনা। এইটা শুনে তো এখানে সত্যিয়া তাকে মানা করতে যাচ্ছিল, কারণ তার এখানে মনীষাকে পছন্দ হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও সে এখানে রাজি হয়ে যায়। এরপর যখন এখানে মনীষা অটোতে বসে পড়ে তখন সত্যিয়ার মনে আসে যে সে তো এখানে তার নাম্বারটাই নেয়নি, সেই কারণে সে এখানে অটোর পিছনে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু অটোতে এখানে অনেক স্পিডে চলে যায়। এরপর সেখান থেকে সত্যিয়া এসে এখানে মনীষাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে শুরু করে দেয়, কিন্তু মনীষা তো সেটাকে দেখেই না। তারপর সে এখানে তার পোস্টের মধ্যে তার নাম্বারটাকে কমেন্ট করে দেয়, যার ফলে তার কাছে এখানে উল্টো পাল্টা নাম্বার থেকে খালি কল আসছিল। তখনই তার বোন এখানে সন্ধ্যাবেলা তাকে এসে জিজ্ঞাসা করে যে তার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিয়েছো তো, তার সাথে এখানে নাম্বার নিয়ে কথা বলবে। তখন ফুল সাজার জন্য এখানে সত্যিয়া তাকে জানায় যে হ্যাঁ আমি নাম্বার নিয়ে নিয়েছি। এর পরের দিন যখন সকালবেলা সত্যিয়া ঘুম থেকে উঠে তখন তার কাছে মনীষার কল এখনো আসেনি, অর্থাৎ মনীষা এখনো তার নাম্বারটি এখানে পায়নি, যার কারণে সত্যিয়ার এখানে মনে হচ্ছিল যে সে হয়তো এখানে মনীষার সাথে আর কখনোই দেখা করতে পারবে না। তখনই সত্যিয়ার এখানে ডোরবেলটি বাজে এবং সে বাইরে গিয়ে দেখে যে এখানে মনীষা দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে এখানে সত্যিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তখন মনীষা তাকে জানায় যে তোমার যখন আমাকে এখানে পছন্দই হয়নি তাহলে সেই সময় আমাকে মানা করে দিতে, ফালতু ফালতু আমার সময়টাকে এখানে কেন নষ্ট করলে। সেইটা শুনে এখানে সত্যিয়া তাকে থামায় এবং তাকে জানায় যে আমার কাছে তো তোমার নাম্বারই ছিল না, তাহলে আমি তোমাকে কিভাবে কন্ট্যাক্ট করতাম। যেটা শুনে এখানে মনীষা শান্ত হয়ে যায়। তারপর এখানে সে নিজের হাতে খাবার বানিয়ে সত্যিয়াকে দিতে আসে। এরপর সত্যি এখানে নিজের হাতে খাবার বানিয়ে মনীষাকে খাওয়ায়। মনীষার এখানে এটা খুব বেশি পছন্দ হয়। তখন এখানে মনীষা তাকে জিজ্ঞাসা করেছে তোমার বাড়িতে তোমার দিদি ছাড়া আর কি রয়েছে। সত্যিয়া তখন জানায় যে ছোটবেলায় আমার মা মারা গেছিল এবং আমার বাবার একটা রেস্টুরেন্ট ছিল যেটা এখানে লসের জন্য বন্ধ হয়ে গেছিল, সেই কারণে সে এখানে আবারও একটা নতুন রেস্টুরেন্ট খোলার চেষ্টা করছে। আর আমরা চাই না যে সেটা এখন আবার করুক, কারণ তার জন্য এখানে আমাদের উপর অনেক বেশি লোন হয়ে রয়েছে। তখন মনীষা তাকে জানায় যে কোনো ব্যাপার না, যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে। এরপর মনীষা এবং সত্যিয়া মিলে এখানে বালাজি এবং আনিশার অ্যাড্রেস খুঁজতে বেরিয়ে পড়ে, যদিও সত্যিয়ার এখানে পুরো নজরটা মনীষার উপর ছিল, কারণ সে এখানে চাইছিল মনীষাকে যেভাবেই হোক ইমপ্রেস করতে। এরপর একটা রাত্রেবেলা আমরা দেখতে পারি যেখানে সত্যি এবং মনীষা বসে একসাথে ড্রিঙ্ক করছিল। তখন এখানে মনীষা তাকে জানায় যে তোমার কাছে তো দিনেশের নাম্বার আছে, তার কাছ থেকে তুমি আনিশার নাম্বারটা চেয়ে নাও। এটা শুনে তো এখানে সত্যি প্রথমে মানা করে দেয়। এরপর আমরা দেখতে পারি সত্যি এখানে দিনেশকে কল করে অনেক বেশি গালি দিচ্ছিল। দিনেশও তার উপর অনেক বেশি রেগে যাচ্ছিল, কারণ সে তাকে জানাচ্ছিল যে আমি যখন এখানে অনিশাকে ভালোবাসতাম তখনই তুমি আমাকে বলেছো যে তুমিও তাকে ভালোবাসো। এরপর যখন আমি তোমাকে বলতে এসেছিলাম তখন তার আগেই তো তুমি আমাকে বলে দিয়েছিলে, যার ফলে আমি তোমাকে আর জানাতে পারিনি। আনিশা তো একবার আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার ব্যাপারে, কিন্তু সেই সময় আমি বলে দিয়েছিলাম যে তুমি তো তাকে শুধু একটা বোনের মতো দেখো। এটা শুনে তো এখানে সত্যি দিনেশকে আরো বেশি গালি দেয়। তারপর মনীষা এখানে জানায় যে দিনেশ আমি আনিশার এখানে নাম্বার চাই। তখন দিনেশ তাকে জানায় যে আমি জোগাড় করে ঠিক দিয়ে দেবো। এরপর মনীষা এখানে সত্যিয়াকে জানায় যে কালকে আমার বান্ধবীর বিয়েতে যেতে হবে। এটা শুনে এখানে সত্যিয়া রাজি হয়ে যায়। এরপর যখন তারা এখানে ট্রেনে করে যাচ্ছিল তখন সত্যিয়ার কাছে তার বাবার ফোন আসে। এটাকে দেখে মনীষা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন তোমার বাবার উপর এত রেগে যাও, তুমি কখনো তার মনের কথা শুনেছো। এটা শুনে এখানে সত্যিয়া একটু চুপ হয়ে যায়। এরপর সত্যিয়া এখানে মনীষাকে জিজ্ঞাসা করে যে তোমার মা বাবা কি করে। তখন মনীষা তাকে জানায় যে আমার বাবা তো মারা গেছে যখন আমি ক্লাস 10-এ পড়তাম, কারণ আমার বাবা সেই সময় অনেক বেশি সিগারেট খেত, যার কারণে এখানে তার ক্যান্সার হয়ে যায়। আর যখন আমি ক্লাস 10-এ লাস্ট এক্সাম দিচ্ছিলাম তখনই আমি শেষবারের মতো আমার বাবাকে দেখতে পেয়েছিলাম। যেটা শুনে এখানে সত্যি আর অনেক বেশি খারাপ লাগে। এরপরে আমরা দেখতে পারি তারা এখানে বিয়েতে পৌঁছে গেছে, আর এর মাঝে এখানে মনীষা সত্যিয়ার সাথে ছবি তুলে স্টোরি লাগায়, যেটাকে দেখে বোঝা যাচ্ছিল মনীষা হয়তো তাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। এরপর তারা এখানে মনীষার বন্ধু সন্তোষের বিয়েতে আসে, আর মনীষা এখানে তাকে জানায় যে এটা সেই সন্তোষ যে এখানে সেই সময় সন্ধ্যাকে ডেট
করতো। তারপর সে আরো জানায় যে সেই ফেয়ারওয়েলের দিন তুমি যে স্যারটাকে চড় মেরেছিলে সেটাকে সেই সময় স্যার সেটাকে আটকাতে গেছিল, আর সেই স্যারটিও চাইছিল না যে এখানে সন্ধ্যা এবং সন্তোষের নামটি খারাপ হোক, যার জন্য এখানে সেই প্যারেন্টসদেরকে মিথ্যা কথা বলে দেয়। এইটা শুনে তো এখানে সত্যা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর মনীষা তাকে জানায় যে দেখো এই বিয়েতে আজকে এখানে সেই স্যারটি এসেছে, যাও গিয়ে তার সাথেই কথা বলো। কিন্তু সত্যা তো এখানে লজ্জার চোটে কিছু বলতেই পারছিল না। তারপর আমরা দেখতে পারি মনীষা এখানে সেই স্যারটাকে এখানে সত্যার কাছে নিয়ে আসে। তারপর সত্যা এখানে সেই টিচারের কাছে ক্ষমা চেয়ে নেয়, সেই স্যারটিও তাকে এখানে ক্ষমা করে দেয়। এরপর তারা এখানে অনেক বেশি এনজয় করে। তারপর আমরা সন্ধ্যাবেলায় দেখতে পারি সত্যা এখানে মনীষাকে জিজ্ঞাসা করছিল এই টি কেয়ার ওটাকে, সে আমাকে ফলোইং রিকোয়েস্ট পাঠাচ্ছে, তুমি কি তাকে চেনো? যেটা শুনে এখানে মনীষা তাকে জানায় যে এই ফলোয়ারটা আমাকে অনেক আগে থেকে ফলো করে এবং সে আমার প্রত্যেকটা পোস্টে লাইক করে। এরপর যখন এখানে মনীষা ঘুমাচ্ছিল তখন এখানে সত্যা লুকিয়ে লুকিয়ে মনীষার ফোনটাকে চেক করে টি কেয়ার ওর মেসেজটাকে দেখার জন্য, যেখানে সেই টি কেয়ারও তাকে জিজ্ঞাসা করেছিল এই ছেলেটাকে। তখন মনীষা তাকে জানায় যে আমার লাভার। এটা দেখে তো এখানে সত্যা অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু যখন ঘুম থেকে উঠে মনীষা এটা দেখে তখন সে বুঝতে পেরে যায়, কারণ সে তার মেসেজটাকে সেই সময় আনসিন করে রেখেছিল। সেই কারণে সে এখানে সারাদিন সত্যাকে অনেক বেশি ইগনোর করে এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এরপর সে রাত্রিবেলায় গিয়ে এখানে মনীষার কাছে ক্ষমা চায়। তারপরে এখানে মনীষা তাকে ক্ষমা করে। তারপর তারা এখানে কথা বলা শুরু করে। তারপরে আমরা দেখতে পারি পরের দিন এখানে তারা এসটিএস স্কুলে যায় যাতে তারা এখানে বালাজির খোঁজ করতে পারুক। সেখানে গিয়ে তারা সেই জুনিয়রটাকে দেখতে পারে যে এখন এই স্কুলের এখন স্টাফ হয়ে গেছে। তারপর মনীষার বলাতে এখানে সে অনিশার নাম্বারটা তাকে দিয়ে দেয়, কারণ সে এখানে সবার সাথে কানেক্টেড রয়েছে। তারপর তারা এখানে তাদের স্কুলের দিনগুলোকে মনে করে এখান থেকে চলে যায়। এরপর এখানে রাত্রিবেলা মনীষা অনিশাকে ফোন করে একটা ক্যাফেটে দেখে নেয়, যেটাকে দেখে এখানে সত্যা অনেক বেশি ভয় পাচ্ছিল। তারপর যখন মনীষা এখানে সত্যাকে হাগ করে তখন সে একটু শান্ত হয়। এরপর এখানে অনিশা আসে, যেটাকে দেখে এখানে সত্যা কিছু আর বলতে পারছিল না। তখন অনিশা নিজে থেকে তাকে জানায় যে আমাকে বলে ফেলো সত্যা, তুমি যা কিছু বলবে। আমাকে মনীষা আগে থেকে বলে দিয়েছে তুমি আমাকে কিসের জন্য ডেকেছো। তারপর আমরা দেখতে পারি এখানে সত্যা তার মনের কথা অনিশাকে বলে ফেলে এবং তাকে সেই গিফটটা দেয়, যেটা এখানে সে ক্লাস 12-এ তার জন্য বানিয়েছিল, যেটা সে তাকে কখনোই আর দিতে পারেনি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনিশার নাম সে প্রত্যেকটা ভাষায় লিখেছিল তার জন্য, যেটা এখানে অনিশার অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা দেখতে পারি তারা এখানে অনেক বেশি কথা বলে। এরপর যখন এখান থেকে অনিশা চলে যায় তখন এখানে মনীষাকে সে জানায় যে আজকে আমার অনেক বেশি হালকা মনে হচ্ছে, আমি সমস্ত মনের কথা তাকে বলে ফেলেছি। এরপরের দিন মনীষার কাছে এখানে তাড়াতাড়ি করে সত্যা আসে এবং সে তাকে জানায় যে বালাজির ঠিকানা এখানে পেয়ে গেছি। এটা শুনে এখানে মনীষা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সত্যা এখানে মনীষাকে নিয়ে বালাজির কাছে আসে আর রাস্তার মধ্যে তাকে বললে যে সেই টিকে আর কেউ ছিল না, সেটা এখানে বালাজি ছিল। সে আমাকে কালকে রাত্রে ফোন করে জানিয়েছিল আর সে এখন এই শহরেই রয়েছে। তারপর সত্যা এখানে মনীষার কাছে জিজ্ঞাসা করে সে যদি সিঙ্গেল হয় তাহলে তুমি কি করবে। তখন মনীষা তাকে মজা করে জানায় যে সে যদি সিঙ্গেল থাকে তাহলে আমি তার হয়ে যাব। তারপর আমরা সত্যকে দেখতে পারি সে এখানে মনীষাকে নিয়ে বালাজির কাছে আসে। সে তাকে এখানে তার কাছে একা ছেড়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পারি সত্যের কাছে এখানে তার বোনের ফোন আসে, সেই কারণে সে সেখান থেকে চলে যায় এবং তারপর যখন সে আবার ফেরত আসে সেখানে শেষে দেখতে পারি মনীষা এখানে বালাজির সাথে হাগ করছে। এখানে বালাজি এবং মনীষারা হয়তো আবারও এক হয়ে গেছে, সেই কারণে সে সেখান থেকে হসপিটালে চলে আসে তার বোনের কাছে, কারণ এখানে সত্যিয়ার বাবার বিপিটা লো হয়ে গেছিল। সে রেস্টুরেন্টের জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল। এইটা দেখে এখানে সত্যিয়া তার বাবার উপর চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু তার বাবা তখন তাকে জানায় যে সে এখানে লোকেদেরকে খাবার খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। তোমার মা চলে যাওয়ার পর আমি এখানে পুরো একা হয়ে গেছি। যেটা শুনে সত্যিয়ার এখানে অনেক বেশি খারাপ লাগে, সেই কারণে সে এখানে তার বোনকে এসে বলে যে আমি বাবার জন্য রেস্টুরেন্ট খুলে দেব। যেটা বলে সে সেখানে কান্না করতে শুরু করে দেয় এবং বলে যে সেই মনীষা এখন আর আমার রইল না। তারপর সে সেখান থেকে পালিয়ে এসে কান্না করতে শুরু করে দেয়। এরপর যখন তাকে মনীষা ফোন করে তখন সে সেটাকেও তুললো না, যাতে সে এখানে মনীষার থেকে দূরে যেতে পারুক। তারপর আমরা দেখতে পারি এক রাত্রিবেলায় এখানে সত্যিয়া মদ খাচ্ছিল মনীষাকে ভোলার জন্য। তারপর আমরা সকালবেলা দেখতে পারি এখানে সত্যিয়ার সাথে দেখা করতে দিনেশ আসে। এরপর সত্যি এখানে দিনেশের সাথে লড়াই করতে শুরু করে দেয় এবং তাকে জিজ্ঞেস করতে লাগে যে তুমি এখানে কি করতে এসেছো। যেটা শুনে এখানে দিনেশ তাকে জানায় যে কালকে রাত্রে তুমি আমাকে নেশা করে ফোন করেছিলে এবং জানিয়েছিলে যে কালকে সকালে তুমি মারা যাবে। এইটা শুনে এখানে সত্যিয়ার হালকা হালকা মনে আসছিল। তারপর আমরা দেখতে পারি সত্যিয়ার সমস্ত পরিবারের লোকেরা এখানে এক এক করে আসতে শুরু করে দেয়, যাদেরকে সত্যিয়া কালকে রাত্রে ফোন করে জানিয়েছিল এই সমস্ত
কিছু। তারপরে আমরা দেখতে পারি এখানে বালাজি আসে, সে এসে সত্যিয়াকে জানায় যে তুমি কত বেশি লাকি যে তোমাকে এখানে মনীষা ভালোবাসে, আর সত্যিটা বলার জন্য এখানে সে তোমার কাছে আমাকে পাঠিয়েছে। তারপর সে এখানে সত্যিটা রিভিল করে, যেখানে মনীষাকে বালাজি জানায় যে সে তাকে ভালোবাসে, কিন্তু মনীষা তখন তাকে সরাসরি মানা করে দেয় এবং তাকে জানিয়ে দেয় যে সেই সমস্ত কিছু ছোটবেলার ফিলিংস ছিল, এখন আমি সত্যিয়াকে ভালোবাসি। আর সেই সময় সত্যিয়া দেখে নিয়েছিল তারা এখানে হাক করছিল, যেটা দেখে সেখান থেকে সে বেরিয়ে এসেছিল। এটা শোনা মাত্রই এখানে সত্যিয়া তাড়াতাড়ি করে নিচে যায় মনীষার সাথে দেখা করতে। তখন মনীষা তাকে একটা চড় মেরে দেয় এবং তাকে জানায় যে আমার ফোনটিকে এখানে কেন তুলছো না। তখনই সত্যিয়া তার ভুলটিকে এখানে বুঝতে পারে এবং তার কাছ থেকে এটার জন্য ক্ষমা চায়। মনীষা এতে রাজি হয়ে যায় এবং তাকে এখানে ক্ষমা করে দেয়। আর এর সাথে সাথে এই ভালো একটা মুভি এখানে এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনিংটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।